প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব। ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। গত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের একটি প্রতিবেদনে পশ্চিমা এবং ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার জেরে সৌদি আরব ইরানের ভেতরে গোপন অভিযান চালায়। এটি প্রথমবারের মতো সৌদি আরবের সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক আগ্রাসনের ঘটনা বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তার ধারাবাহিকতায় সৌদি আরবও হামলার শিকার হয়। এরপরই রিয়াদ গোপনে পাল্টা হামলা চালায়। সূত্রগুলো জানিয়েছে, হামলার পর সৌদি আরব তেহরানকে বিষয়টি অবহিত করে এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়। একই সঙ্গে ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় রিয়াদ। পরে তা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখে। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাতও এপ্রিলের শুরুতে ইরানে গোপন বিমান হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়, যাতে বড় ধরনের আগুন লাগে এবং উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে যায়। যদিও এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি আমিরাত, তবে ওই সময় ইরান দাবি করেছিল শত্রুপক্ষের হামলায় তাদের একটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা উপসাগরীয় দেশগুলির নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানের পাল্টা হামলার কারণে আমিরাতের পর্যটন, বিমান চলাচল এবং আবাসন খাতেও অর্থনৈতিক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না, বললেন ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না। তার একমাত্র ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে। গতকাল রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে ইরানের সঙ্গে কি আপনি চুক্তি করতে যাচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, একটুও না। ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য, তারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। ইরান যুদ্ধের কারণে মার্কিনীদের ওপর পড়া অর্থনৈতিক চাপটিকে তিনি আমলে নিচ্ছেন কিনা এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, সব আমেরিকান বোঝেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে দিয়েছে। সবশেষ জানিয়ে দেব, রহস্যে ঘেরা রুশ জাহাজ ডুবি, সত্যিই কি পারমাণবিক গোপন মিশন? রাশিয়ার একটি মালবাহী জাহাজ রহস্যজনক বিস্ফোরণের পর ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, উরসা মেজার নামের জাহাজটি সম্ভবত উত্তর কোরিয়ার উদ্দেশ্যে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিয়্যাক্টরের যন্ত্রাংশ বহন করছিল। 2024 সালের 23 ডিসেম্বর স্পেন উপকূল থেকে প্রায় 60 মাইল দূরে জাহাজটি ডুবে যায়। শুরু থেকেই ঘটনাটি নিয়ে রাশিয়া ও স্পেন নীরবতা বজায় রাখায় রহস্য আরও গভীর হয়েছে। প্রকাশ্য ফ্লাইট তথ্য অনুযায়ী জাহাজডুবির স্থানটির উপর দিয়ে গত এক বছরে অন্তত দুবার মার্কিন নিউক্লিয়ার স্নিফার বিমান উড়ে গেছে। ডুবির এক সপ্তাহ পর সেখানে যায় ইয়ান্তার নামের একটি রুশ গবেষণা জাহাজ, যাকে পশ্চিমা দেশগুলো গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে। ওই জাহাজ যাওয়ার পর আবারও 4টি বিস্ফোরণের শব্দ শনাক্ত হয়। স্পেন সরকার জানিয়েছে, জাহাজটির রুশ ক্যাপ্টেন তদন্তকারীদের বলেছেন, এতে সাবমেরিনে ব্যবহৃত দুটি পারমাণবিক রিয়্যাক্টরের মতো দুটি যন্ত্রাংশ ছিল, তবে সেগুলোতে পারমাণবিক জ্বালানি ছিল কিনা তা নিশ্চিত নন তিনি। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি রাশিয়ার উস্ত লুগা বন্দর থেকে যাত্রা শুরু করে এবং আনুষ্ঠানিকভাবে এর গন্তব্য দেখানো হয় ভ্লাদিভস্টক। কিন্তু তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন, সীমিত কার্গো বহনের জন্য কেন দীর্ঘ সমুদ্রপথ বেছে নেওয়া হলো যখন রেলপথে পরিবহন সম্ভব ছিল? স্প্যানিশ তদন্তে ধারণা করা হচ্ছে, জাহাজটির প্রকৃত গন্তব্য ছিল উত্তর কোরিয়ার রাসান বন্দর। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় এই সন্দেহ জোরালো হয়েছে। ঘটনার দিন জাহাজটি স্প্যানিশ জলসীমায় প্রবেশের পর হঠাৎ গতি কমিয়ে দেয়। প্রথমে সব ঠিক আছে বলা হলেও প্রায় 24 ঘন্টা পর জরুরি সহায়তা চাওয়া হয়। এরপর ইঞ্জিন কক্ষের কাছে পরপর 3টি বিস্ফোরণ ঘটে। এতে 2 নাবিক নিহত হন এবং জাহাজটি অচল হয়ে পড়ে।
14 জন নাবিক লাইফ বোটে করে জাহাজ ত্যাগ করেন এবং পরে উদ্ধার হন। এর কিছুক্ষণ পর রুশ মালিকপক্ষ ওভারনল লজিস্টিক্স দাবি করেছে এটি সন্ত্রাস হামলা। তাদের ভাষ্য অনুযায়ী জাহাজের গায়ে একটি বড় গর্ত এবং ধাতব টুকরোর চিহ্ন পাওয়া গেছে। স্প্যানিশ তদন্তে সম্ভাব্য কারণ হিসেবে সুপার ক্যাভিটেটিং টর্পেডো বা লিম্পেট মাইনের ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। বর্তমানে জাহাজটির ধ্বংসাবশেষ প্রায় 2500 মিটার গভীরে অবস্থান করছে। তদন্তকারীদের মতে সেখানেই লুকিয়ে থাকতে পারে এই ঘটনার মূল রহস্য।